কারণ সেই হাদিসের মধ্যে লেখা আছে, হাদিসে কুদসির মধ্যে লেখা আছে, রাত্রি যখন দুই ভাগ অতিক্রম করে তৃতীয়াংশ রাত্রি যখন চলে আসে, আল্লাহর কুদরত সব চাইতে নিম্ন আকাশে চলে আসে, আওয়াজ দিয়ে দেয়, মাইয়াদউনি, কে এমন বান্দা আছো ব্যভিচার করেছো, মদ ড্রিঙ্ক করেছো, আর মানুষের ক্ষেতের লাল কেটেছো, জুলুমবাজি করে বিচার করেছো, যত বড় তুমি গুনাহ করেছো, এসো আমার দরবারে, চোখের পানিগুলো ফেলাও, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার দোয়াকে মঞ্জুর করে নেব, কবুল করে নেব। ওমান ইস্তাগফিরুনি ফাস্তাগফির লাহু, আছে কোন এমন বান্দা গুনাহ করে জীবনটাকে বরবাদ করেছো, লাইফটাকে বরবাদ করেছো, এরে বান্দা আমার দরবারে এসো, চোখের পানিগুলো ফেলাও, তুমি যখন কান্না করবে আমার জাত তোমার এই কান্না চোখের পানি দেখে সহ্য করবে না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার প্রেয়ারকে মঞ্জুর করে নেব। ওমান ইয়ারযুকুনি, আছে কোন বান্দা খাবারের দরকার, শিক্ষা চিকিৎসার দরকার, তোমাকে অ্যাপেন্ডিক্স হয়েছে, তোমার কিডনি ফেলিয়ার হয়ে গিয়েছে, তোমাকে হার্ট হয়েছে, যতই বড় তোমাকে অসুখ হয়েছে, তোমাকে ক্যান্সার হয়েছে, কে বলেছে? অনেকে বলে ক্যান্সার নাই অ্যান্সার, ভুল কথা। বুখারী শরীফের মধ্যে লেখা আছে, হাদিসটা মিশকাতের মধ্যে আছে, লিকুল্লি দাইন দাওয়া ইল্লাল মাউত, প্রত্যেকটা অসুখের ডিজিজের ওষুধ আছে, মেডিসিন আছে, কিন্তু মতের কোনো মেডিসিন নাই। মত এমন আল্লাহ একটা দিয়েছেন নিয়ামত, এই মত এমন কোন ডক্টর তৈরি হয়নি আর হবে না কিয়ামত পর্যন্ত, এমন কোন মেডিসিন নাই যে মেডিসিন খাইয়ে দিয়ে তাকে মত থেকে কি বাঁচানো যাবে। জি হ্যাঁ, দোয়াগুলো করবেন বাপ, ইস্তেগফার করবেন বেশি বেশি করে। তো আল্লাহর প্রকৃত বান্দা যারা, ওরা কেমন করে রাতটা কাটবে? ওদের এমনটা হবে না। অনেক বয়সপ্রাপ্ত মানুষকে দেখা যায়, এদের যখন রাত্রে ঘুম ভেঙে যায়, ওরা দুনিয়ার গল্প চালু করে দেয়, আরম্ভ করে দেয়। অনেক দেখতে পাই এমন বুড়ো বুড়ি বয়সপ্রাপ্ত হয়ে গিয়েছে, এদের উচিত ছিল এই সময় সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানিগুলো ফেলা উচিত ছিল, কিন্তু এরা করলো কি? এই কাজ না করে তারা করলো কি? দুনিয়ার আলাপ আলোচনা লাগিয়ে দিল। রাত 2:30 3টায় এবারে আলোচনা করতে 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 মুয়াজ্জিন আজান ধ্বনি দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান ধ্বনি হয়ে গেল। এই যারা তোমরা শুয়ে আছো, তোমরা আরামের ঘুম পাড়তেছো, ঘুমকে ত্যাগ করো। ঘুমকে ত্যাগ করার পরে তোমরা আল্লাহর জিকির পানে চলে আসো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি আছে? আছে, এখন আল্লাহর বান্দা আছে। কারণ হাদিসের মধ্যে লেখা আছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর জমিনে আল্লাহর নাম লেনেওয়ালা একটাও থাকবে। জি, অতক্ষণ কিয়ামত আল্লাহ কায়েম করবেন না। এখনো আছে আল্লাহর বান্দারা, এখনো আছে দুনিয়াতে। কিছু বলতে চাইছেন নাকি বলুন? এখন যারা বসে আছেন হোস্টেলে গিয়ে আপনারা ভাত খেতে পারেন, মাংস ভাত, এমনি যান ভাত খেয়ে আসেন। যার খিদা পেয়েছেন আপনারা যেতে পারেন। জি, ফ্রিতে, ফ্রি সেবা। খিদা লাগলে খেয়ে আসুন। পেট হলো দুমুখিয়া ছালি, সকালে খেলাম ভাই সন্ধ্যায় খালি। এই আল্লাহ পাক এমন একটা চাকরি দিয়েছেন যেটা আপনাকে করাই লাগবে। জি, করতে হবে। আর বসে থাকুন যারা আছেন, আমি একটু আর আমাকে সময় দিন, তারপরে আপনাদের আমি ছেড়ে দিচ্ছি। আপনাদের অবস্থা খুব একটা ভালো দেখতে পাই না আমি, মানে আপনাদের এখন ব্রেনটা এমন হয়ে আছে, বা ব্রেন মস্তিষ্ক, বা আপনাদের এমন একটা চিন্তা আছে যে মোল্লা সালাম দিলেই আমরা মনে হয় ভালো ভাবছি, না কি বলেন? তাড়াতাড়ি ছেড়ে দিলেই আমাদের ভালো হয়। যাক, আপনাদের আমি বিরক্ত, কয়েকটা মশলা বলে আমি ইনশাআল্লাহ আপনাদের ছেড়ে দেবো। কয়েকটা আমি আমল বলে দিচ্ছি, তারপরে ছেড়ে দিচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে এটা, যে যারা রাত কাটাবে আল্লাহর জিকিরে, এরা কেমন? এলানটা করা খুবই ভালো হলো, মানুষ খাবে তো, যাক অসুবিধা নাই। যারা শেষের বক্তা ওদের ভাগ্যে এরকম, আমি রাগ গোসা করি না। একটা বক্তা থাকলে আমি হজ করি, যারা শেষের বক্তা হয়। কিন্তু সবটাই নিয়ম এখানে আমি ভুল দেখছি, রাগ করবেন না কেউ। প্রধান বক্তা শেষে হবে, প্রধান বক্তা আগে হজ করে চলে গেলেন। জি,
কি বলবেন আপনি? তাহলে সিস্টেম আছে ঠিক? রাগ করবেন না, আমি আগেই বলেছি রাগ করবেন না, কথার মাথা মেরে দিয়েছি আমি আগে। আল্লাহ হেফাজত করুক। প্রধান বক্তা মানে সব থেকে বড় আলেম, ওকে তো প্রধান আমরা করি। সভাপতি সব থেকে বড়, ওকে তো আমরা সভাপতি করি, যেটা বক্তার ভুল ধরতে পারে। জি, আপনার যদি অ্যাপেন্ডিক্স হয়, আপনি যদি বলেন যেগুলো গ্রাম্য ডাক্তার প্র্যাকটিশনার, যে আপনি অপারেশন করে দিন, পারবে কেউ? পারবে না। জি, তাহলে সার্জনের দরকার আছে। যাক, আপনারা ভালো বক্তা, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর মুমিন বান্দা যারা হবে, আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে, এদের রাতটা কাটবে, আল্লাহর জিকির আজকার এদের রাতটা কাটবে। কিছু যদি না বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ, আমার সাথে বলুন, লাভ আছে, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 এটা তো বলতে পারবেন। আর একটু অল্প লম্বা করে দিন, বেশি বড় হবে না। যদি আপনি কলমে লিখেন, তাহলে একটা কলম এত বড় হয়, দোয়াটা এত বড়টা হতে পারে, একটা কলমের সমানও হতে পারে না। আমার ভাইরা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আবু দাউদ শরীফের হাদিস। এত চমৎকার হাদিস, যদি কোনো বান্দা নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো বান্দা বা যদি কোনো বান্দি সকালে 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমুদ্রে যখন হাওয়া লেগে যায়, ওই হাওয়ার কারণে উঁচু উঁচু হয়ে ঢেউ বয়ে যায়, আর ঢেউ লেগে লেগে সমুদ্রে অনেকগুলো ফেন জমে যায়। ফেনগুলো অনেক সময় দেখা যায় পাহাড়ের মতো উঁচু হয়ে যায়। নবীজি ইশারা ইঙ্গিতে বলতে চাইছেন, তোমাদের গুনাহগুলো যদি ওয়াইন কানা মিথলা সাবাদিল বাহর, তোমাদের গুনাহগুলো যদি ওই ফেনের সমান হয়, তার মানে বড় বড় গুনাহ হয়। তোমরা যদি সকালে পড়তে পারো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তোমরা 3 বার পড়ো, সন্ধ্যায় 3 বার পড়ো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। মুখস্থ করবেন। অনেকে বলে মোবাইল এসে আমার ছেলে মেয়ে বরবাদ হয়ে গেল। কে বরবাদ হলো? তুমি মোবাইলকে মোবাইলের মতন ইউজ যদি করো, এই মোবাইল দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়ে দোয়ার বই নাই, ডাউনলোড করে নিয়ে আপনি বইটাকে কি করবেন, বার্তা আপনি পড়াশোনা করতে পারেন। মোবাইল থেকে সার্চ করে নিয়ে আপনি দোয়াটা বের করে মুখস্থ করতে পারেন। একদিনে হবে না, একদিনে হবে না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিনে তো হবে। 10 দিনে একটি দোয়া মুখস্থ হলে পারে আমার ভাইরা 1 মাসে 3টি দোয়া মুখস্থ হয়ে যাবে। তাহলে 12 মাসে কত দোয়া মুখস্থ হবে বা আপনারাই বলুন, কত হবে তাহলে? 36টি নাকি? সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ যদি মাসে, যদি লোকটা একটা রোল নিয়ম করে নেয়, আমি মাসে 3টি করে দোয়া মুখস্থ করব, তাহলে তার বছরের মধ্যে বোঝা যায় 36টি দোয়া মুখস্থ হয়ে যাবে। পাঠ করবেন আপনারা। আল্লাহ কোরআনে কারীমে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর প্রকৃত বান্দা যারা সাজদার অবস্থায় আর কিয়াম করে, এদের রাতটা কাটবে নামাজের অবস্থায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, এরা জাহান্নামের ভয় করবে আর আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দাও। জি, ভয় কাঁদবে এরা। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, যদি কোনো বান্দা মান ক্বালা 3 মাররাত, যদি কোনো বান্দা বা বান্দি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, বাঁচতে চায়, 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই আল্লাহ তাআলা আমি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ চাইছি, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নাও। 3 বার যদি কোনো বান্দা বলে, তখন জাহান্নাম বলে আল্লাহ এ আমার কাছে আসতে চায় না, আল্লাহ ভয় খাচ্ছে, তোমার বান্দাকে আমার মধ্যে দেও না। যদি কোনো বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তাআলা
তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই, তখন ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত বলে আল্লাহ এ আমার মধ্যে আসতে চাই, তুমি দয়া করে ওই লোকটাকে, তোমার ওই বান্দাকে আমার মধ্যে আল্লাহ তুমি দিয়ে দাও। আরবিতে যদি না পারতে বাংলাতে তো বলতে পারবেন অন্তত। আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, তুমি আমাকে জান্নাতে নাঈম দাও, তুমি আমাকে জান্নাতে আদান দাও, আর কিছু বলবে এই করে বলতেই থাকবেন আল্লাহ। এই করে করে 3 বার যদি আপনি বলেন, সকালে 3 বার বৈকালে 3 বার, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জাহান্নামকে বলবেন, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকালে 3 বার বৈকালে 3 বার জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম বানাই দিবেন। জি হ্যাঁ, তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে ভাইজান, নামাজ ছেড়ে না। আপনারা আল্লাহ গরিব করেছেন বলে হতাশায় ভরবেন না, চিন্তা করবেন না যে আল্লাহ আমাদের গরিব করেছে। খবরদার, সতর্কতা বলে একটা হাদিস শোনাই দিচ্ছি, তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, গরিব মানুষ যারা, দুঃখী মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, যারা চাষবাসের কাজ করে, আহারে সকাল যখন হয় ফজরের সালাত আদা করে নেয়, আর লোকটা নাঙল চালায়, লোকটা কোদাল চালায়, বিচন টানে, সারাদিন কাজ করে মাঠে, আর মাঠের মধ্যে আজান দিয়ে সালাত প্রতিষ্ঠা করে। জোহর গেল, আসর গেল, নামাজ কিন্তু মাঠের মধ্যে আদা করলো। মাগরিব হয়ে গেল, সুন্দর করে চান ফান করে লোকটা আবার মাগরিবের নামাজ পড়লো। আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে গরিব করেছো, তুমি আল্লাহ আমাকে ফকির করেছো, আমার দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার জান্নাত খানা আমি নিতে চাই। আল্লাহ বলবেন, বান্দা চিন্তা করিস না, তুই আমার জান্নাত চেয়েছিস, তুই খেটে খাওয়ার পরেও দুঃখ করিসনি। আল্লাহ এবারে বলবেন তাকে জান্নাত খানা দান করে দাও। 40 অথবা 50,000 বছর আগে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কার চাইতে? যারা গ্রামের মধ্যে ধনট্ট ব্যক্তি, যারা মালদার লোক, ওদের চাইতে 40 অথবা 50 বছর আগে আল্লাহকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মালবাই রহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে সহিহ বলেছেন, হাসান বলেছেন। আমাদের মতন মৌলবীকে 50,000 বছর উনি পড়াবেন, এতটা যোগ্যতা রাখেন। জি, এগুলো হচ্ছে আলিম। আমার ভাইয়েরা, বন্ধুরা, সুবহানাল্লাহ, আজ উনি কবরে পড়ে আছেন। গুল গয়ে গুলশন গয়ে, গুল গয়ে গুলশন গয়ে, জঙ্গলি ধাতুরে রহ গয়ে। ওরকম আলেম পাবেন কোথায়? আলেম আগেকার যেগুলো ছিল বা আমল ছিলেন, দেখেছি আমরা আমাদের জীবনে পড়ার লাইফে। রাত্রে উঠে ক্রন্দন চোখের পানিগুলো ফেলাতেন। বুখারী শরীফ মোতালা করছেন এভাবে, আর চোখের পানিগুলো একবার টস করে আল্লাহ জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। তারপরে আপনার কৌশল গ্রাম কমেদপুরকার একজন আলেম ছিলেন আব্দুল তওব বলে, সুবহানাল্লাহ, যেখানে ইস্তিসকার নামাজ উনি আদা করেছেন সেখানে আল্লাহ পাক পানি দিয়েছেন। জি, আলিম বা আমল হওয়া উচিত। আমি শুরুতে বলেছিলাম যে 3 ব্যক্তির আমলকে আমি দেখাই দেবো, আপনাকে একটু দেখিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ আমি ওয়াজটা শেষ করেই দেবো। আমি বুঝতে পারি আমাদের মনটা ভালো না, জি এখানে শেষ করে দিচ্ছি আমি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে হাফিজে কোরআন বানিয়েছেন, যাকে আলেম দ্বীন বানিয়েছেন, আল্লাহ খুব বড় বক্তা বানিয়ে দিয়েছেন, লেকচারার করে দিয়েছেন। দেশে দেশে আসাম, বোম্বাই আর কলকাতা, মেদিনীপুর, হুগলি, হিলি বক্তব্য রেখে বেড়ান, এত যোগ্যতা সম্পন্ন আলেম দ্বীন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞাসা করে, মা আমিলতা ফিহা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, বান্দা আমি তোকে আলেম দ্বীন করেছিলাম, তোকে আমি হাফেজে কোরআন বানিয়ে দিয়েছিলাম, কারিয়ে কোরআন বানিয়ে দিয়েছিলাম, বলো দেখি তোমাকে এত নিয়ামত দেওয়ার পরে, এটা একটা বিশাল বড় নিয়ামত, তুমি কি আজ শুকরিয়া আদায় করেছো, কি শুকর করেছো? বান্দাকে নিয়ে আসা হবে, তারপরে নিয়ামত গুলিনকে তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। ফাআরাফাহা, লোকটা নিয়ামত গুলিন চিনতে পারবে। তারপরে তাকে জিজ্ঞাসা যখন করা হবে তুমি এর বদলায় কি আমল করেছো, তখন এই বান্দা আলেমে দ্বীন বলবে, হাফিজে কোরআন বলবে, কারিয়ে বরা কোরআন বলবে, করাতু ফিকা আল্লাহ, তোমার প্রতি কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ, আমি কোরআনে কারীম নিজে শিখেছি, আল্লাহ অপরকে শিক্ষা দান করেছি। আল্লাহ বলবেন, এই আলিম, এই হাফিজ, এই কারিয়ে কোরআন শোনো, তুমি মিথ্যা কথা বলো, তুমি নিজের কথায় মিথ্যক, কারণ তুমি এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করতে খুব ঝনকার আওয়াজ দিয়ে টান মেরে মেরে ব্যাকরণ সহ গ্রামার সহ
আর তাজবিদ সহ তুমি কোরআনে কারিমে যেন তেলাওয়াত করেছে, যাতে করে দুনিয়ার মানুষেরা তোমাকে খুব বড় কারিয়ে কোরআন বলে, হাফিজে কোরআন বলে, খুব বড় তোমাকে আলেম বলে। মানুষকে দেখাবার জন্য তুমি এগুলো করেছো। তুমি যা চেয়েছিলে তুমি তাই পেয়ে নিয়েছো। এবার তোমার আশা আকাঙ্ক্ষা পুরা হয়ে গিয়েছে। কওমের আবি, আল্লাহ এবার ফেরেশতাকে হুকুম দিবেন, নির্দেশ হয়ে গেল। এই লোকটাকে এবারে করবে কি, আলেমে দ্বীনকে, হাফিজে কোরআনকে বলে এর পাও দুখানা ধরো আর কি করো, টানতে 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 নিয়ে গিয়ে হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কি বোঝা গেল? নিয়ত যদি থাকে মানুষকে দেখাবার, তাহলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নিয়ত হবে কিসের? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত হওয়া চাই। কোরআন তেলাওয়াত হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মাদ্রাসায় পড়া হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবারে দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ বলবেন, আল্লাহ মুজাহিদকে বলবেন, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর, তোমার শরীরটাকে সুন্দর দিয়েছিলাম, এত সুন্দর তোমাকে আল্লাহ আমি বডি দান করেছিলাম। বান্দা বলো দেখি তুমি কি করে এসেছো এই নিয়ামত পাওয়ার পরে? আল্লাহ যখন জিজ্ঞাসা করে, বান্দা বলবে আল্লাহ কাতালতু ফিক, আল্লাহ তোমার পথে আমি জিহাদ করেছি, সংগ্রাম করেছি, আল্লাহ জীবনটা দিয়েছি। আল্লাহ আমি আমার বিবিকে স্বামীহারা করেছি, ছেলেদেরকে আল্লাহ বাবা হারা করে দিয়েছি। আল্লাহ বলবেন, না বান্দা, তুমি এই জন্য জিহাদ করেছো, লড়াই করেছো, যাতে করে মানুষ তোমাকে খুব লান্নেওয়ালা বলে, খুব বড় মুজাহিদ বলে। তুমি যা চেয়েছিলে তাই পেয়ে নিয়েছো, তোমার মনের আশা পুরা হয়ে গিয়েছে। আল্লাহ এবারে বলবেন, ফেরেশতারা ধরো এর টেং দোখানা, পাও দোখানাকে ধরো, আর ধরার পরে একে করে চেহারার ভর করে, ফিগারের ভর করে টানতে টানতে নিয়ে গিয়ে একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কি বোঝা গেল? আলেম যদি হয়, হাফিজ কোরআন যদি হয়, আল্লাহকে রাজি করার জন্য যদি আমল না হয়ে থাকে, আল্লাহর দরবারে আমল করার পরে তাকে জাহান্নাম যেতে হবে। লোকটা যদি জিহাদ করে থাকে মানুষকে দেখাবার জন্য, জিহাদ করার পরেও জাহান্নাম চলে যেতে হবে। 3 নাম্বার লোকটা হলো ওই লোকটা, সাখী লোকটা, দানকারী লোকটা, যারা দান করে মানুষকে দেখাবার জন্য, মানুষ যেন বল লোকটা খুব দানি লোকটা, যদি এই জন্য দান করে থাকে, আল্লাহ বলবেন, এই বান্দা আমি তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েছিলাম, তুমি আমার পথে কি করেছো নিয়ামত পেয়ে? বান্দা বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় খরচ করেছি, তোমার পথে খরচ করেছি, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য খরচ করেছি। আল্লাহ বলবেন, না বান্দা, তুমি এই জন্য খরচ করেছো যাতে করে মানুষ তোমাকে খুব বড় দানির বেটা দানি বলে। যাও, তোমার কামনা বাসনা পুরা হয়েছে। এবারে আল্লাহ বলবেন, ফেরেশতারা এর পাও দুখানা ধরো আর চেহারার ভর করে, ফিগারের ভর করে টানতে টানতে নিয়ে গিয়ে একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি। যতটুকু আপনাদের আওয়াজ আমি শুনিয়েছি আমল করার চেষ্টা করবেন। আর মনিরুজ্জামান, চাকরিয়া থানার ওসি, মনিরুজ্জামান ওসি